মার্ক্সীয়দের কথা চিন্তা করুন। মার্ক্সীয়দের পক্ষে তো হিন্দু জাতীয়তাবাদের কথা বলা সম্ভবই নয়, সেটা কিন্তু তাদের পক্ষে থিওরিটিক্যালি অসম্ভব। তার কারণ হলো কার্ল মার্কস নিজে হিন্দু বিদ্বেষী ছিলেন। তার অজস্র লেখাপত্র আছে, আপনারা পড়বেন। কার্ল মার্কসের কিন্তু হিন্দুদের মানে হিন্দু প্রথা, হিন্দু মন্দির, সেগুলোর প্রতি কার্ল মার্কসের ছিল একটা অসম্ভব বিদ্বেষ। তার মানে এই নয় যে কার্ল মার্কস অন্য ধর্ম পছন্দ করতেন, তা আমি বলছি না, কিন্তু কার্ল মার্কস কোন রকম রিলিজিয়নই পছন্দ করেননি। তিনি তো রিলিজিয়নকেই তো আফিম বলেছেন, ধর্মকে আফিম বলেননি, রিলিজিয়নকে আফিম বলেছেন। তিনি কোন রিলিজিয়নকেই পছন্দ করেননি, কিন্তু হিন্দুর যে রিলিজিয়াস প্র্যাকটিস সেগুলোকে বিশেষভাবে অপছন্দ করেছেন, এবং হিন্দু প্রথাকে, হিন্দুত্বকে তিনি রিগ্রেসিভনেসের একেবারে পরাকাষ্ঠা মনে করেছেন। কার্ল মার্কস এসব বিষয়ে কান দিয়ে দেখেছেন, মানে শুনে শুনে ওনার ধারণা তৈরি হয়েছে, এবং সেগুলো একটা অন্য কলোনিয়াল একটা দ্যাট ওয়াজ এ কলোনিয়াল প্লয়। মানে এই নিয়ে আমি আর অন্য বিষয়ান্তরে যেতে চাই না। কেন কার্ল মার্কস হিন্দুত্বকে পছন্দ করতেন না, কেন এরকম ছিলেন, সেটা একটা অন্য বিষয়, সেটার পেছনে একটা কলোনিয়াল প্লয় ছিল, কিন্তু সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না। কিন্তু ফলে মার্ক্সীয় রাজনীতি যারা করবেন তাদের পক্ষে তো প্রো হিন্দু হওয়া সম্ভবই নয়, কারণ কার্ল মার্কস নিজেই হিন্দু বিদ্বেষী ছিলেন। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে মার্ক্সীয়দের পক্ষে কখনোই, তারা বলছেন যে হিন্দুত্ব নাকি সাভারকারের জন্মের 39 বছর আগে একজন বাঙালি এই বঙ্গদেশে হিন্দুত্ব কথাটার প্রবক্তা প্রথম হয়েছিলেন, চন্দ্রনাথ বসু। হিন্দুত্বের জন্ম বঙ্গদেশে, সাভারকারের জন্ম তাঁর 39 বছর পর। সুতরাং এতে হিন্দুত্ব তো আমাদের একান্ত নিজেদের ব্যাপার।